হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেব অ্যান্ড শিউলি। তো আজ আমি ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। অ্যাকচুয়ালি সকাল সকাল বলাটা ভুল হবে, আমার ব্লগ দিন সকাল সকাল শুরু হবে না। কারণ কি জানো, সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠতেই পারি না, সকাল সকাল ব্লগ কি শুরু করব। আর আজ যেহেতু ঘুম থেকে উঠতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, আর প্রথমে আমি উঠিনি, আমার বর উঠেছিল 8টা সাড়ে 8টা পর্যন্ত, তো ঠিক আছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30। 9:30টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, ওদিকে আমার বর চলে গেছে বাথরুমে, ও চান করছে। আর এদিকে আমি ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছিলো সকালেই, তারপর আমি ব্রাশ করছি, এদিকে জানলাতে উঁকি মারছি। যেহেতু এখানে 3-4 দিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো, ধারণার বাইরে। কিছুতেই বৃষ্টি কমছে না, একটু করে রোদ একটু করে বৃষ্টি, এরকম সকাল সকাল ওঠা হয়। কারণ প্রত্যেকটা রাতে যদি কোমরের যন্ত্রণায় ঘুম না হয়, তাহলে একটা মানুষের কি সকাল সকাল উঠতে মন যাবে? আর একটা কথা কি, সারা রাত যতই জাগা হোক বা শরীর খারাপ থাকুক, সকালের ঘুমটা যে কিভাবে চলে আসে ভোরের দিকে কোনো কিছু বোঝাই যায় না, ঠিক ওরকমটাই হয়ে গেছিলো। তার জন্য আমি সকাল সকাল উঠতে পারিনি। দেখতেই পাচ্ছ আমার ব্রাশ করা হয়ে গেছে, আর ওদিকে আমার বরের চান করা হয়ে গেছে। প্রত্যেকটা দিন আমি এটাই ভাবি যে সকালবেলায় রান্না করে দেবো, আমার বর টিফিন নিয়ে চলে যাবে, তাহলে অন্তত সারাদিন আর কোনো কিছু কাজ থাকবে না। আমি খাওয়া দাওয়ার পর আমি ঘুমাতে পারবো দুপুরে। আর যেহেতু যত সকাল করেই রান্না চাপাই না কেন, 10টা সাড়ে 10টার দিক দিয়ে রান্না করতে করতে ঠিক 12:30 একটা বেজেই যায় চান করতে। আর কিন্তু আমি যখন 8টা বা সাড়ে 7টার সময় রান্না বসিয়ে দিই, তখন আমার 9:30টার মধ্যে দিব্যি সমস্ত কোনো কাজ রান্না সমস্ত হয়ে যায়, চান করা পর্যন্ত হয়ে যায়। আমি বুঝতে পারিনি সকালে এত তাড়াতাড়ি কাজগুলো কী করে হয়ে যায়। বেলার দিকে প্রচুর ল্যাটখোলের মতো কাজগুলো করতে হয় আমাকে। যেহেতু বললামই আজ 9:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে, আর আমার বর তাড়াতাড়ি করে চান করে ও রেডি হয়ে গেছিলো, তার জন্য সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ও কাজে চলে গেছিলো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো আমি নিচে কেটে নিচ্ছিলাম। এদিকে ভেন্ডি তরকারি হবে, তার জন্য আমি ভেন্ডিগুলো সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ভাতটা বসিয়ে সবজিটা বসানোর আগে কি সবজিগুলো সমস্ত কিছু কাটা থাকলে পারে অতটা কোনো ঝামেলা হয় না। না হলে একটা কোনো কিছু দিতে যাবো আর একটা করতে যে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়, তার জন্য আমি সমস্ত কিছু আগে রেডি করে নিই হাতের কাছে, তারপর রান্না বসাই। না হলে বারবার গ্যাস অফ করে এটা জোগাড় করতে হয় ওটা জোগাড় করতে হয়, ওর জন্য বিরক্তকর লাগে। আর এদিকে আমার করলাটা যেহেতু ভাজা হয়ে গেছিলো, আর এদিকে আমার ভেন্ডি রান্নাটা হচ্ছে, এদিকে আমার ভাতই হয়ে গেছে। যে ঘরের মধ্যেই একটাই জানলা, তার জন্য একটু করে রান্না করি, আবার এই জানলার কাছে একটু দাঁড়িয়ে থাকি, একটু মেরে দেখি আমার বর যতক্ষণ না আসে। যখন আসার টাইম হয়ে যায় দুপুরে, এদিকে আমি তাকিয়ে হাঁ করে যে কখন আসবে কখন আসবে। তো আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে আমার আংটিটা বানাতে, আংটিটা যেহেতু অনেকটা টান হয়ে বসে গেছিলো, তাই আমি ফেসবুকে দেখেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম যে আংটির মধ্যে দিয়ে একটা সুতোকে গলি দিয়ে আঙুলের মধ্যে অনেক সুতো পেঁচিয়ে একটা সুতোকে ধরে টানলে আংটিটা পুরোটাই বেরিয়ে চলে আসে। আর যেহেতু এমনিতে খোলা হচ্ছিলো না, চান করতে যেয়ে আমার মনে নেই যে আমি সাবান দিয়ে ধুয়ে ফেলবো, বের করে নেবো আংটিটা। আর আংটিটা যেহেতু অনেকটা চেপে বসে গিয়েছিলো আঙুলে, অনেক টানাটানি করছিলাম, অনেক চুলকাচ্ছিলো ওখানটা, তার জন্য আমি আংটিটাকে আর খুলে নিলাম। এদিকে আমার বর খেতে আসছে, ওই জন্য আমি ভাত বেড়ে নিয়েছিলাম সমস্ত কিছু, তো খেতে চলে এসছে। তো আমি তারপরে আর কোনো কিছু ভিডিও করে খেতে বসে পড়েছিলাম। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর যেহেতু বাসনগুলো আমি খাওয়ার পরই বাসন ধুয়ে নিই, আমি খাওয়া দাওয়ার পর বাসন ফেলে রাখতে আমি পছন্দ করি না, ওই জন্য আমি প্রত্যেকটা দিন খাওয়ার পর বাসন ধুয়ে নিই। রাতের বাসনটা অন্তত ধুই না, কোনো সময় ধুয়ে নিই, যদি সকালে রান্না থাকে তাহলে তখন ধুয়ে নিই, না হলে সকালে তারপরে দিন ধুই। তো এদিকে ওষুধ খেয়ে নিয়েছিলাম, যেটা আমার প্রতিদিনের কাজ। ওষুধ আমার একটু ভাত কম খেলে হবে, কিন্তু ওষুধ আমাকে বন্ধ করলে হবে না। আর এদিকে বলেইছিলাম আকাশটা মেঘলা করে আছে, তো এখন দেখো বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। আর কত বৃষ্টি পড়ছে, একটু করে রোদ উঠছে আর একটু করে বৃষ্টি পড়ছে। এই 4-5 দিন ধরে এমনই হয়ে যাচ্ছে। আর ওখানটায় যেহেতু গণেশ ঠাকুর এনেছে, গণেশ ঠাকুর এখনও আছে, সবাই তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খায়, আর আমি এখন বৃষ্টির মধ্যে আপেল খাচ্ছি। তো এখানে আমি সন্ধ্যের ভাত চাপিয়ে দিচ্ছিলাম রাতে খাওয়ার জন্য। তো আমি সন্ধ্যেবেলা করেই ভাতটা বসে দিই, তার একবার ফুটিয়ে ভাতটা রেখে দিই, তাহলে বেশিক্ষণ আর কি আমাকে ফোটাতে হয় না পরে। তো এদিকে আমি সবজিটা গরম করে নিচ্ছিলাম, আর আমার বর নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা চাউমিন, তো চাউমিন খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও।